আগে আমি হচ্ছে চাকরির জন্য অনেক চেষ্টা করছি, আপনার সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করছি। ঢাকায় ছিলাম, টুকটাক আপনার পার্ট টাইম জব করছি, প্লাস হচ্ছে মানে মানে অনেক ব্যবসা আইডিয়া নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি, কিন্তু যে তাও হয় নাই, মানে চাকরিটাও হয় নাই। পরে দেখলাম যে না, ব্যবসাতেই নামে যাওয়া ভালো, চাকরি থেকে ব্যবসাটা ভালো। তো এই জন্য আর কি গ্রামে এসে এখন আর কি প্রথমে ছাগলের ফার্ম দিচ্ছিলাম, যে ছাগল দিয়ে আর কি সফলতা হচ্ছে না। পরে পোলট্রি, জি ছাগল 10-15টা উঠেছিলাম, তারপর দেখি যে না 10-15টা দিয়েও হচ্ছে না। পরে মুরগির সেক্টরে আসলাম, মুরগির সেক্টরে আসার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ মুরগিতে খুব ভালো একটা প্রফিট আছে। তো একটু যত্ন নিতে পারলে খুব ভালো প্রফিট আছে। প্রথমে প্রায় 800 মুরগি ছিল প্রথমে। ব্রয়লারই পালি আমি, এখন পর্যন্ত ব্রয়লারই আছে। তো আপনার প্রথমে 800 মুরগি উঠেছিলাম, তো সেখান থেকে প্রায় প্রথমে 50,000 টাকা এরকম প্রফিট হয়েছিল। তো আর কি পরবর্তীতে কম বেশি এরকম হয়েছে। প্রায় 700 মুরগি দিয়ে আমি 1 লাখ টাকার উপরে প্রফিট করেছি। তো দেখলাম যে মুরগিতে খুব ভালো প্রফিট আছে। তো অনলাইনে আমি আবার এই খাঁচা সিস্টেম দেখলাম, যে অল্প জায়গার ভিতরে আবার বেশি মুরগি পাওয়া যায়, আবার অনেক মানে সুবিধা আছে। আপনার ময়লাটা পরিষ্কার করতে অনেক সুবিধা, মানে সব দিক থেকেই সুবিধা, ম্যানেজমেন্ট ভালো আর কি। গ্যাস হয় না, ইয়ে হয় না, প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করে ফেলা যায়। আবার যে ময়লাটা ওইটা আবার ফিশারি, মৎস্য যে ফিশারিগুলো ওগুলোতে বিক্রি করে ফেলা যায়। ঠিক আছে, অনেকে এটাকে কিনে নেয় না? হ্যাঁ, কিনে নেয় একদম। তারা গাড়ি পাঠায় দেয়, ড্রাম দিয়ে যায়, ড্রাম ভরে রাখে, ওরা নিয়ে যায় প্রতিদিন প্রায় 4-5 ড্রাম ময়লা হয়। কিরকম বিক্রি কেজি? এটা হচ্ছে ড্রাম হিসেবে 50 লিটারের ড্রাম আছে, আপনার 80 লিটারের ড্রাম আছে, এরকম ড্রাম হিসেবে বিক্রি হয়। এদিকে ফিশারি কম, তো এর জন্য একটু কম দামে বিক্রি হয়। যে আবার মানে অন্য দিকে আমি খোঁজ নিয়ে দেখছি যে এগুলো অনেক দামে বিক্রি হয়, কারণ ওগুলো তো ডাইরেক্ট ফিড। হ্যাঁ, ওই খাবারটা মাছের জন্য অনেক ভালো, গ্রোথ হয় মাছের অনেক। এদিকে মৎস্য ফিশারি খুব কম, এর জন্য আর কি এটার চাহিদাটা একটু কম, এদিকে অনেক কম দামে সেল করে দেবে। আর এই খাঁচা সিস্টেম করে মানে অনেক সুবিধা পাইছি আমি, যে 2 শিট পালছি এই পর্যন্ত খাঁচায়। আলহামদুলিল্লাহ ভালো। আবার রেডি করছি আপনার ব্রুডিং এর জন্য। আপনার আগে যে খাঁচায় ছাড়া যখন পালতেন তখন কতগুলো মুরগি করতেন, আর এখন খাঁচায় কি করার পর কিরকম? মানে আগে এই একই জায়গাতে আমার হচ্ছে, হ্যাঁ, ফ্লোরে পালতাম হচ্ছে, শীতের দিনে 800 পালছি, আর গরমের দিনে 600, 650 এরকম পালছি। তো একই জায়গাতে এখন খাঁচা করাতে আমি এই শীতে 2100 পালছি, আর এখন আপনার এই গরমে হয়তো 2000 বা 1900 এরকম মুরগি তুলবো, এরকম আর কি। মানে অনেক বেশি অল্প জায়গার ভিতর খাঁচা ম্যানেজমেন্টের সিস্টেমও ভালো, এবং অল্পতে অনেক মুরগি পাওয়া যায়। মানে কিরকম কি 2 সেট পাচ্ছেন, কিরকম কি লাভ আছে? আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে প্রথম শেডে মানে রেটটা একটু কম পাইছি। হ্যাঁ, তো আপনার হচ্ছে প্রথম শেডে 80,000 টাকা লাভ হয়েছিল। দ্বিতীয় শেডে এটা এখন 2000 মধ্যে। তো দ্বিতীয় শেডেটা এখন ওইভাবে হিসাব করা হয় নাই। আপনাদের কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা এগুলো ব্যবহার করেন না? না, তেমন কোনো হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না। অ্যান্টিবায়োটিক ফ্রি ব্যবহার করেন? না, অতটা না, কিছু ব্যবহার করা হয় ঠান্ডা লাগলে বা যে কোনো অসুস্থ হইলে মুরগি তখন ব্যবহার করা হয়, এছাড়া এমনিতে ব্যবহার করা হয় না। অন্য কোনো লোক বা কর্মসংস্থান আছে না, একজন লোক রাখছি, মানে খাঁচা করার পর একজন লোক রাখছি। একা হচ্ছে এগুলো 2000 মুরগির তো ময়লাটাও অনেক ভারী, প্রতিদিন 5 ড্রাম ময়লা পরিষ্কার করতে হয়, মানে এর জন্য একজন লোক রাখা হয়েছে আমার।